নবী পাকের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের সামনে দাঁড়িয়ে ওই সময় জানিয়ে দিতে লাগলো, আমার মনিব শুনে রেখে দাও, আমি হাবশী গোলাম বিলাল, আমি নবীকে নবী বলে মেনে নিয়েছি, মুহাম্মদ রাসূলকে নবী বলে স্বীকার করে নিয়েছি। আমার দেখে প্রাণ থাকতে আমি কখনো তাকে ভুলে যাব না। উমাইয়া বিলালকে দেখে তার সাথী সঙ্গীদের ডাকতে লাগলো, বেঈমান বেদিনদের ডাকতে লাগলো, মুশরিকের বাচ্চাদের ডাকতে লাগলো। হযরত বিলালকে লক্ষ্য করে উমাইয়া বেঈমানদেরকে বলে দিল, এ মক্কার যুবকেরা, এ মক্কার মুশরিকেরা, চলে যাও, আমার বাড়ি গোলাম, সে আজকে মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়েছে, আব্দুল্লাহর বেটাকে নবী বলে মেনে নিয়েছে, তোমরা তাকে আমার বাড়ি থেকে নিয়ে চলে যাও, তোমরা তাকে যেমন ভাবে পারো, যেভাবে পারো তোমরা তাকে সাজা দাও, তোমরা তাকে শাস্তি দিতে থাকো, মরুভূমিতে নিয়ে চলে যাও। বেলাল যতক্ষণ না পর্যন্ত ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত নবী বলা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই বেলালকে কষ্ট দেবে। ও সেই পুরো ভলিউম ধরেই রেখেছে, হ্যাঁ ঠিক এরকম মাইক কাটবে না, তুললে কথা বুঝলেন? বেলালকে দেখিয়ে মক্কার কুফারে কুরাইশ কিছু ছেলেকে ডাকলো উমাইয়া, বলছে আমার জানের দুশমন, তাকে সে নবী বলে মেনে নিয়েছে, নিয়ে যাও, যতক্ষণ ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা একে কষ্ট দাও। নবী সাহাবী বেলালকে নিয়ে মরুভূমির মাঝখানে চলে গেল, উত্তপ্ত গরম মরুভূমি, মরুভূমির ধূলিকণাগুলো উত্তপ্ত গরম, সেই মরুভূমির উপরে নিয়ে যাওয়া হলো। হযরতে বিলালকে ওই মরুভূমিতে নিয়ে যেয়ে বলছে, এই মরুভূমিতে তোমার পায়ে দড়ি বেঁধে টানাটানি করা হবে, পায়ে দড়ি বাঁধার আগে একবার তুমি বলো আমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবো। হযরতে বেলাল বলছে জীবনের পরোয়া নাই, তোমরা তাকে মরুভূমিতে টানার ভয় দেখাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানিয়ে দিল, হে মক্কার বেঈমানেরা, হে মক্কার কুফারে কুরাইশেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বেলালের জীবনের পরোয়া নাই, আমি বেলাল আমার কলিজায় আমার নবীকে জায়গা দিয়েছি, মুহাম্মদ রাসূলকে জায়গা দিয়েছি। পৃথিবীর কোনো আযাব, পৃথিবীর কোনো কষ্ট আমার নবীকে আমার থেকে জুদা করতে পারবে না, নবীর মুহাব্বত থেকে জুদা করতে পারবে না। আগারে বেঈমানের বাচ্চাগুলো আমার নবী সাহাবী বেলালের পায়ে ওই মরুভূমির উত্তপ্ত গরম বালিতে পায়ে দড়ি বেঁধে, ঘোড়ার পায়ের সঙ্গে দড়িটা বেঁধে দিয়ে মরুভূমির এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত টানাটানি করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবা একবারও মুখ দিয়ে আ বলে শব্দ করে না, একবারে মুখ দিয়ে ও বলে শব্দ করে না। নবীর কলিজা সাহাবী হযরতে বেলাল বারে যখন কষ্ট হয়, কষ্টের মাত্রা যত বেড়ে যায়, নবী সাহাবী বিলাল তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে চিৎকার দিতে থাকে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! পায়ের সঙ্গে দড়ি বেঁধে ঘোড়ার সঙ্গে পা দড়ি বেঁধে দেওয়া হলো, ঘোড়া ছুটিয়ে দেওয়া হলো, ওই উত্তপ্ত মরুভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোড়া ছুটোছুটি করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চামড়াগুলো ছিঁড়ে চলে যাচ্ছে, চামড়া ছিঁড়ে ওই উত্তপ্ত মরুভূমির গরম বালিগুলো হযরতে বেলালের গায়ের গোস্তর সঙ্গে লেগে যাচ্ছে। হযরতে বেলাল একবারও ও নয়, হযরতে বেলাল একবারও আ নয়, তখনও হযরতে বেলাল মৃত্যু সজ্জায়, তারপরেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা আর কি মুহাব্বত!
সেই নবী দিবসের মজলিস, সেই নবীর মাহফিল, 500 ঘরের গ্রাম, 30টা মানুষ বসে আছে, 20টা মানুষ বসে আছে। লজ্জার ব্যাপার। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিকের কাছে মালিক যদি তোমার প্রশ্ন করে, মালিক যদি তোমার থেকে জবাব চায়, আমার হাবিবের মজলিস কায়েম হয়েছিল তোর গ্রামে, কপাল ফাটা, সেদিনও কি যে একটু বসতে পারিসনি, আপনি কি বলবেন? বোর দোয়াই দেখাবেন, শালা শালির দোয়াই দেখাবেন? ওই দিনে কি দোয়াই দেখাবেন? আপনি কোন কাজের বাহানা দেখাবেন? কোনো বাহানা চলবে না। আপনি যখন ওই বাহানাটা দেখাবেন, আপনার পাশে যদি হযরতে বেলালকে দাঁড় করানো হয়, বেলাল তুমি ইসলামের জন্য কি করেছো, নবীর জন্য কি করেছো, বেলাল যদি তখন ওই ঘটনা বলে, রব্বি আল্লাহ আমি ইসলামের জন্য আমাকে ঘোড়ার পায়ের সঙ্গে লাগিয়ে মরুভূমিতে ছুট করিয়েছিল, তখন আমার আপনার মতো পল্টু ভল্টু নাট ভল্টু ছোলটুর কথা চলবে তো, যে আমি এই কাজের জন্য সেই কাজের জন্য বাড়িতে বসেছিলাম? মুসলমান এসেছেন, বসেছেন, দুটো কথা বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমিতে ওইভাবে টানাটানি করা হলো। নবী সাহাবা বিলাল একবারের জন্য বলে না নবীকে ছেড়ে দেব, নবীকে মানব না, এই কথা একবারের জন্য বলল না। বেঈমান বেদিনেরা, মুশরিকের বাচ্চারা, সন্ধ্যার সময় হয়ে গেল, আমার বেলাল একেবারে জমিনে পড়ে রয়েছে, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। হযরতে বেলাল নড়া চড়া করতে পারে না, হযরতে বেলাল জবানের কথা বলতে পারে না। বেঈমানেরা তখনও বলছে, এ হাবশি গোলাম, এ উমাইয়ার বাড়ির গোলাম, বলো বলো, সারাদিন কষ্ট দেওয়ার পরেও এখনো কি তুমি সেই মুহাম্মদকে ভুলবে না? তুমি কি সেই মুহাম্মদকে ছাড়বে না? ওই টোটা ফাটা জবানে, ভাঙা ভাঙা কণ্ঠে, তোতলা জবানে হযরতে বেলাল জানিয়ে দিয়েছিল, এ বেঈমানের বাচ্চাগুলো, আমি বেলাল, আমি এখনো বেঁচে আছি, আমি বেলাল বেঁচে যতক্ষণ থাকবো, আমি বেলাল শুধু নবী নবী করব। সারা দিনের পরে সন্ধ্যার সময় বলছে, এবার বেলাল ছেড়ে দাও। হযরতে বেলাল বলছে হবে না। বেঈমানেরা সারাদিন এত কষ্ট দেওয়ার পরেও গায়ের চামড়াগুলো ছিঁড়ে গেছে। হযরতে বেলালকে নিয়ে এবারে চামড়ার বস্তা, তৎকালীন মক্কায় বস্তা চামড়া, এই আমাদের যেমন ধানের বস্তা চটের, ওটা চামড়ার বস্তা। এই চামড়ার বস্তার ভিতরে মরুভূমির মাঝখানে সন্ধ্যার সময় হযরতে বেলালকে ওই বস্তার ভিতরে ঢুকিয়ে দিল। বেঈমান বেদিনেরা, মুশরিকের বাচ্চাগুলো নবীকে ভালোবাসার কারণে আমার বেলালকে ওই বস্তার ভিতরে ঢুকিয়ে মুখটা সেলাই করে মরুভূমির মাঝখানে রেখে সবাই বাড়ি চলে গেল। সবাই বাড়ি চলে গেল, উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া বলছে, কি খবর? গোলামের খবর কি হলো? বলছে, ও ছাড়বে না, সারা দিন কষ্ট দিয়েছি, তারপরে বলছে নবী ছাড়া যাবে না, নবী ভোলা যাবে না, বেঁচে যতক্ষণ আছি ততক্ষণ নবীকে ভালোবাসবো। কি করলে? মরুভূমির মাঝখানে চামড়ার ভিতরে ঢুকিয়ে রেখে এসেছি, যাও যে যার বাড়িতে চলে যাও, কাল সকালে চলে আসবে। বেঈমান বেদিনেরা, মুশরিকের বাচ্চাগুলো নবী পাকের সাহাবী, নবী পাকের কলিজা আছড়া সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের অন্ধকারে ওই মরুভূমিতে একা রেখে চলে এসেছে। আমার নবী সাহাবী বেলাল ওই চামড়ার বস্তার ভিতরে। বেঈমান বেদিনেরা, পরের দিন সকাল হয়ে গেল, মরুভূমির মাঝখানে চলে গেল। এই
মরুভূমির মাঝখানে যে চামড়ার বস্তার ভিতর থেকে আমার বেলালকে বার করা হলো। হযরতে বেলাল অজ্ঞান অবস্থায়, কিছু সময় পরে হযরতে বেলালের চোখে বেলা লেগে যাওয়ার কারণে, সূর্যের আলো ফুটে যাওয়ার কারণে আমার বেলালের জ্ঞান ফিরে এলো। নবী সাহাবী বেলাল জ্ঞান ফেরার সাথে সাথে সঙ্গে সঙ্গে আবার পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন অজ্ঞান অবস্থায় নবী সাহাবী বেলাল জ্ঞান ফেরার সাথে সাথে আমার আল্লাহকে সাক্ষ্য দিয়ে দিল, তার প্রেরিত পয়গম্বর নেতা সরদার আমাদের রাসূল আমাদের নবীকে সাক্ষ্য দিয়ে দিল। হযরতে বেলাল যখন কালেমায়ে শাহাদাত পড়ে দিল, বেঈমান বেদিনেরা নবী সাহাবী বেলালকে বলতে লাগলো, আগামী কালকে, বিগত কালকে এত অত্যাচার করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও তুমি এখনো সেই তোমার নবীকে ছাড়তে পারলে না। হযরতে বেলাল একই কথা বলে, মারা যাব, জীবন দিয়ে দেব, এ জীবন উৎসর্গ করে দেব, কিন্তু নবীকে ছাড়তে পারবো না। বেঈমান বেদিনেরা, মুশরিকের বাচ্চারা ওই বেলালের ছেঁড়া ফাটা বদনটা নিয়ে, বেলালের জীর্ণ শীর্ণ শরীরটা নিয়ে বড় একটা পাহাড়ের চূড়ায় উঠে গেল, একটা জাবালের চূড়ায় উঠে গেল। বড় পাহাড়ের উপরে উঠেছি, হযরতে বেলালকে নিচের দিকে দেখিয়ে বলতে লাগলো, এ হাবশী গোলাম, এ বেলাল শোনো শোনো শোনো, তুমি যদি আজকে আমাদের কথা না মেনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলকে যদি না ছেড়ে দাও, তাকে যদি না ভুলে যাও, এই পাহাড়ের উপর থেকে তোমাকে ফেলে দেওয়া হবে, পাহাড়ের উপর থেকে তোমার শরীরটাকে ফেলে দেওয়া হবে, তোমাকে ফেলে দিয়ে জীবনের মতো শেষ করে দেওয়া হবে। নবী সাহাবী বেলাল বেঈমান বেদিনদের চোখে চোখ রেখে বলেছিল, এ তো ছোট পাহাড়, এই ছোট পাহাড় থেকে বেলালকে ফেলবে, বেলালের কোনো পরোয়া নাই, আমি বেলালকে যদি এর থেকে বড় পাহাড়ে ওঠানো হয়, তারপরেও আমি বেলাল মুহাম্মদ রাসূল ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা উপলব্ধি করছেন, একটু ভাবছেন? হযরতে বেলালের গায়ে চামড়া নেই, সারাদিন টানাটানি করেছো তো, উপরের যেই সোলটা চামড়াটা ছিঁড়ে গেছে, গোস্ত বেরিয়ে গেছে, জীর্ণ শীর্ণ শরীর, দাঁড়াতে পারছে না, টেনে টেনে পাহাড়ের উপরে, ওই বড় পাহাড়ের উপর থেকে বলছে নবী ছাড়ো, না হয় ফেলে দেবো। বেলাল তখনও বলছে, এ তো ছোট পাহাড়, এর থেকে বড়তে নিয়ে যাও। তারপরেও এই হাবশীর গোলাম অন্তরে নবীর জায়গা দিয়েছে, মুহাম্মদ রাসূলকে বসিয়েছে, এ জীবনের পরোয়া করে না, এ কলিজা থেকে মুহাম্মদ রাসূল বার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশিক নবী, কি ভালোবাসা, কি মুহাব্বত। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছে, আমি নবী, আমার আগে জান্নাতে যাবে আমার বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। অত সহজ না। আর আমরা আজকে আমাদের হাদিস কোরআন রিসার্চ করে করে এনে বক্তা মাইক লাগিয়ে রিসার্চ করে করে বলতে হয়, চাচা তুমি কি করলে জান্নাতে যাবে। 50টা যদি আমলের কথা বলা হয়, শতকরায় 99টা মানুষ এই 50টা আমলের একটাও করে না, মানে সে জান্নাতে যেতে পারবে না। এই আমলে যদি জান্নাত, মানে এতটা উচ্চ র্যাঙ্কে চলে গেছি আমরা, এতটা চালাক আমরা হয়ে গেছি। কথা বুঝলেন? নবী সাহাবী বেলাল কোথায়? পাহাড়ের উপরে। বলছে এখান থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলছে দে, কোনো পরোয়া নেই। বেঈমান বেদিনেরা, মুশরিকের বাদশাগুলো, আহারে তাদের মনে কোনো দয়া নয়। নবীকে মানার কারণে, নবীকে স্বীকার করার কারণে হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পাহাড়ের উপর থেকে বেঈমানের বাচ্চাগুলো ছেড়ে দিল, পাহাড়ের উপর থেকে ফেলে দিল। নবী সাহাবী বেলাল এক একটা পাথরে যে টক্কর খেয়ে, একটা পাথর থেকে আরেকটা পাথর, আরেকটা পাথর থেকে আরেকটা পাথর,
নবী সাহাবী বেলালের গায়ের গোশতগুলো ছিঁড়ে চলে যায়। নবী সাহাবী বেলালের এই বদনের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে পাহাড়ের পাথরে পাথরে থেকে যায়। নবী সাহাবী বেলাল তারপরও একবারও বলে শব্দ করে না, ও বলে শব্দ করে না। একটা পাথর থেকে আর একটা পাথর যখন কাচার খেয়ে পড়ে, আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর গোলাম হযরতে বেলাল বারে বারে চিৎকার করে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা পাথর থেকে আর একটা পাথরে রাসূলুল্লাহ বলে চিৎকার করে, আবার একটা পাথর থেকে আর একটা পাথরে বেলাল রাসূলুল্লাহ বলে চিৎকার করে। হযরতে বেলাল বড় পাহাড়ের উপর থেকে এইভাবে টক্কর খেতে 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 জমিনে এসে পড়ে গেল। জমিনে হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেল। বেঈমান বেদিনগুলো, মুশরিকের বাচ্চাগুলো হযরতে বেলালের পায়ের সঙ্গে দড়ি বেঁধে হযরতে বেলালকে উমাইয়ার বাড়িতে নিয়ে এলো। এ উমাইয়া, দেখো দেখো, তোমার হাবশী গোলাম এ মুহাম্মদ রাসূলকে ছাড়বে না। এর আর কোনো ক্ষমতা নাই, এ উঠে দাঁড়াতে পারে না, এ হাঁটা চলা করতে পারে না, একেবারে অকেজো হয়ে গেছে। একে আর কিভাবে সাজা দেব, একে আর কিভাবে শাস্তি দেব? উমাইয়া ওই সময় তার লোক লস্করদেরকে বলেছিল, আমার সাথী সঙ্গীরা, আমার লোক লস্করীরা, এই ছেঁড়া ফাটা গোলামটাকে নিয়ে, এই হাবশী গোলামটাকে নিয়ে আমার বাড়ির পাঁচিলের কোণায় ছোট্ট একটা পশু থাকা ঘর, ছোট্ট একটা ছাগল ভেড়া থাকা ঘর, ওই অন্ধকার ঘরে বেলালকে নিক্ষেপ করে দাও। কথা বুঝলেন? হযরতে বেলালকে বলছে ওই ছোট্ট ঘরে বন্দি করে দাও। আমাদের আজকে জলসার প্রধান অতিথি তথা মধ্যমণি পীরজাদা শরীফুল আমিন সাহেব, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লখতে জিগার, সুযোগ্য বংশধর। হুজুর কেবলা হাড়োয়া ব্রিজ পার হয়েছে। হুজুর আসবেন, ওয়াজ নসিহত করবেন, স্টেজে চলে আসবেন, কিন্তু এইভাবে ফাঁকা থাকলে হুজুর বেইজ্জতি হবে। একটা পীরের আওলাদ আসবে, তাই গ্রামবাসী সকলকে অনুরোধ করছে আপনারা মজলিসটা ভরিয়ে দেন, সকলে চলে আসেন। খুশির খবর যে আপনার গ্রামে একজন পীরের আওলাদ আসছে। ফলে বিলম্ব না করে সকলে মজলিসে আসেন। যাইবা হোক, হযরতে বেলালকে ছোট্ট ঘরে বন্দি করে দেওয়া হলো, আটকে দেওয়া হলো। বাড়ি চলে যাবি আর আসবি, আর যদি বসবি ভালোভাবে বসে থাকবি, অত লাফালাফি কেন? কথা বুঝলেন? হযরতে বেলালকে আটকে দিয়েছে, বেলাল কিছু বলতে পারছে না। রাত হয়ে গেছে, খেতেও দেয় না কিছু, দুদিন কোনো খাবার নেই। নবীকে মেনেছে, তাই হযরতে বেলালকে ওই ঘরে ঢুকিয়ে দিয়েছে, ছোট্ট একটা কুঠরি ঘর। হযরতে বেলাল ওই ঘরে কিছু সময় কেটে যাওয়ার পরে হুঁশটা ফিরেছে। হযরতে বেলাল ওই ঘরের ভিতরে হুঁশ ফেরার পরে আবার জিকির করছে, একটাই জিকির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহর কি কারাম! আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবী চাইলেও তাকে মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর সমস্ত ডাক্তার, সমস্ত পীর, ওলি, গৌস, কুতুব, আবদার সব যদি বেশে আল্লাহর জ্যাকেট টানে, ওর মউত থেকে কেউ বাঁচাতে পারবে। কথা বুঝলেন? হযরতে বেলাল ওই ছোট্ট ঘরের ভিতরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের শান, আমার আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর মায়া হয়ে গেল। হযরতে বেলাল ওই ঘরের ভিতরে দীর্ঘদিন কিছু খাওয়া নয়, ছেঁড়া ফাটা বদনে, তোতলা তোতলা কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে, এই বলে জিকির করতে থাকে।
ওই উমাইয়ার বাড়ির পাশ দিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে এই আওয়াজটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিন্তা করতে লাগলো, এই উমাইয়া তো আমার নবীর জানের দুশমন, এই উমাইয়া তো আমার নবীর চিরশত্রু। উমাইয়ার বাড়ি থেকে নবী পাকের নামের জিকির কে করে? এই উমাইয়ার বাড়ি থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই শব্দটা কিভাবে বার হয়? নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক একটুখানি দরওয়াজাটা সরিয়ে, একটুখানি পর্দাটা সরিয়ে উকি মেরে দেখতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে লেগেছে অন্ধকারে শুয়ে শুয়ে ছেঁড়া ফাটা একটা শরীর নিয়ে, একেবারে কাটা কুচ্ছির একটা শরীরে একটা কালো মানুষ শুয়ে শুয়ে, একেবারে জীর্ণ শীর্ণ মানুষ শুয়ে শুয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে লেগেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মনে দয়া হয়ে গেল, হুজুরের মনে মায়া হয়ে গেল, হুজুরের মনে ভালোবাসা জন্মে গেল। আগারে আজকে এই জীর্ণ শীর্ণ গোলামটাকে অত্যাচার করা হয়েছে, নিশ্চয় আমার নবীকে মানার কারণে, নবীকে ভালোবাসার কারণে হয়তো উমাইয়া তাকে কষ্ট দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের পিতা মাতা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জীবন আপনার কদমে উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই মুহূর্তে দেখে এলাম উমাইয়ার বাড়ি থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর জব জিকির হচ্ছে। আমি পর্দাটা সরালাম, আমি হঠাৎ করে দেখতে পেলাম কালো জীর্ণ শীর্ণ চেরা ফাটা বদন নিয়ে অসহায় অবস্থায় একজনা গোলাম আপনার নামের জিকির করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিশ্চিত হয়েছি এই উমাইয়া এই তার গোলামটাকে কষ্ট দিয়েছে, উমাইয়া তার গোলামটার অত্যাচার করেছে। তার একটাই কারণ, সে আপনাকে ভালোবেসেছে, সে আপনাকে মহব্বত করেছে, তাই তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, তাই তাকে এত অত্যাচার করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সিদ্দিক, আমার অর্থ সম্পদ অনেক বেশি নয়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ধন সম্পদ অনেক বেশি নয়, তারপরে আপনি রাসূল, আপনি নবী, আপনি সরদার, আপনি নেতা, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি নবী যদি দোয়া করেন আমি আবু বকর উমাইয়ার বাড়ির ওই জীর্ণ শীর্ণ গোলামটাকে জীবনের মতো কিনে নিয়ে আজাদ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তো ওপর থেকে খেলা হচ্ছে, এ ফায়সাল্লাহকারী তো আমার আল্লাহ। আল্লাহর রহমতি দরিয়ায় জোশ মরে গেল, বেলাল মরুভূমিতে টানা হেঁচড়া করলো, বেলাল পাহাড় থেকে ফেলে দিল, চামড়ার ভিতরে তোকে সিদ্ধ করলো। এই যে সহ্য করে নিলি, সবর করে নিলি, আমি আল্লাহ তোর উপরই খুশি। বেলাল তুই উমাইয়ার বাড়িতে থাকবি, কিন্তু আমি আল্লাহ কিভাবে ওখান থেকে বার করতে হয় ব্যবস্থা আমি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের চোখে পড়ে গেছে। হযরতে আবু বকর বলছে এক বেলা খায়, আর এক বেলা কি খাবে আবু বকর জানে না। সেই আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, উমাইয়ার বাড়ি থেকে গোলাম কিনে আজাদ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, আবু বকর তুমি ওই গোলামটা কিনে কেন আজাদ করবে? পৃথিবীর কোনো স্বার্থে নয়, সে আমার গোলামতি করবে না, সে আমার কাজ করে দিতে পারবে না, আমার দাসত্ব করবে না, তার একটাই কাজ, সে গোলামতি করবে তো আমিনার বেটা মুহাম্মদ রাসূলের গোলামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে কিনে নেব, এই জন্য তাকে আজাদ করব।
একটাই উদ্দেশ্য, একটাই চাওয়া। আর আমরা দুনিয়ার স্বার্থের জন্য সব বিলীন করে দিচ্ছি, ইসলাম ত্যাগ করে ফেলছি। তো হযরতে আবু বকর সিদ্দিক যখন রাসূলুল্লাহকে বললেন, আল্লাহর রাসূল বলছে, আবু বকর তুমি উমাইয়ার কাছ থেকে গোলাম কিনবে। তৎকালীন হাবশির গোলামের দাম বেশি ছিল, কারণ হাবশির গোলামেরা বেশি খাটতে পারতো, শক্তিশালী হতো। তুমি হাবশির গোলাম কিনে তুমি আজাদ করবে? ইয়া রাসূলুল্লাহ করবো, আপনি শুধু দোয়া করেন। আল্লাহ রাসূল বলছে, যাও আবু বকর, আমি আল্লাহর রাসূল বলছি ওই গোলামটা তুমি কিনে আজাদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এবার টুকটুক নয়, ছুটে চলে গেল উমাইয়ার বাড়িতে। উমাইয়া দরওয়াজায় ঠুকছে। উমাইয়া, কি ব্যাপার? তোমার ওই ছোট্ট কুঠরিতে যে গোলাম একটা বাঁধা আছে জীর্ণ শীর্ণ, ওই গোলামটা বিক্রি করবে? উমাইয়া বলছে, তুমি পাগল নাকি? আমি জানি তুমি বুদ্ধিমান, তা তুমি তো দেখছি এখন পাগল। ওই গোলামের উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কথা বলতে পারছে না, তুমি ওই গোলামটা কিনবে? হযরত আবু বকর সিদ্দিক বলছে, উমাইয়া হ্যাঁ ওই গোলামটাই কিনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তো চালাক, উমাইয়া তো চালাক, আর আবু বকর তো বুদ্ধিমান। উমাইয়ার চালাকি শুরু হয়ে গেল। চালাকের বন্ধু শয়তান, শয়তান গোজামিল মারা শুরু করলো। বলছে, উমাইয়া, আবু বকর যখন এত আশা করে শখ করে চাইছে, পেড়াপিড়ি করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। মকা যখন পেয়েছি সাংঘাতিক করে ঝাঁপ। বলছে, হ্যাঁ গোলাম তো বিক্রি করব, কিন্তু গোলামের দাম তো অনেক বেশি। হযরত আবু বকর বলছে, কত? বলছে 500 দিরহাম দিতে হবে, 500 দিরহাম। হযরতে আবু বকর সিদ্দিক বলছে, তুমি অপেক্ষা করো, আমি 500 দিরহাম নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, তুমি অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। তখন হযরতে আবু বকর সিদ্দিক বলছে, কাবার মালিকের কসম, সত্তার কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি আবু বকর সেই সত্তার কসম করে বলছি, 500 টাকা দিয়ে 500 দিরহামে বেলালকে কিনবো ওয়াদা করেছি। তখন আমি আবু বকরের হাতে 1 টাকাও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দোয়া করেছে নবী, নিশ্চয়ই আমি কিনতে পারবো। বলছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি, গোলামটা নেবো। তাহলে আবু বকর কোথায় পেলে 500 দিরহাম? হযরত আবু বকর সিদ্দিক এই গল্পটা নবীর কাছে এসে করছে, কিভাবে কিনলো গোলামটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই সময় বলতে লাগলেন, আমি যখন উমাইয়ার বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় যখন বেরিয়েছি, আমি আবু বকরের একটাই টেনশন, আমি আবু বকরের একটাই চিন্তা, 500 দিরহাম কিভাবে জোগাড় করব, আশিকে রাসূল আমার নবীর আশিকটাকে কিভাবে আজাদ করব, ওই বাড়ি থেকে উমাইয়ার গোলামটাকে কিনে আমি কিভাবে নবীর কাছে নিয়ে আসব, নবীর দরবারে হাজির করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজে বর্ণনা করে, আমি যখন রাস্তায় বেরিয়ে গেলাম, হঠাৎ করে আমার সামনে একজন পথিক এসে দাঁড়িয়ে গেল, সাদা পিরহান পরে, মাথায় সাদা পাগড়ি পরে। আমি আবু বকর সিদ্দিক আমার সম্মুখে দাঁড়িয়ে গেল, আর সালাম দিলে আমি আবু বকরকে সালাম দিয়ে বললেন, ভাই আবু বকর, তোমাকে কেন চিন্তিত লাগে, তোমাকে কেন টেনশনে দেখা যায়? হযরতে আবু বকর সিদ্দিক বলে, আমি চিন্তায় রয়েছি, আমি টেনশনে রয়েছি, আশিকে রাসূল নবীর মুহাব্বতের গোলাম উমাইয়ার বাড়িতে রয়েছে, ওই গোলামটাকে কিনে আমি আজাদ করে দিতে চাই, ওই গোলামটাকে কিনে আমি স্বাধীন করে দিতে চাই, ওই গোলামটাকে কিনে এনে নবীর দরবারে দিতে চাই, তার জন্য 500 দিরহামের প্রয়োজন। এই জন্য আমি রাস্তায় আজকে উলুক ফালুক হয়ে, এই জন্য আমি টেনশনে, আমি চিন্তায় রয়েছি। হযরতে আবু বকর বলে, সাদা পিরখান পরা মানুষ, আমি আবু বকরকে বলতে লাগলি, হে নবী সাহাবী আবু বকর, আমি যদি তোমাকে 500 দিরহাম দিই, তুমি কি এই 500 দিরহাম নেবে? আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে, না না, এটা কখনোই সম্ভব নয়। কেন নেবে না? তোমার কাছে তো টাকা নেই। নবীর আদর্শের সাহাবা হযরতে আবু বকর জানিয়েছিল, আগন্তুক ব্যক্তি
ব্যক্তি শোনো শোনো, এই চৈনিক ব্যক্তি শোনো, আমি আপনাকে চিনি না জানি না, আপনার কাছ থেকে তো টাকা নিতে পারবো না। কোন পরিচিতি ব্যক্তিও যদি আমাকে টাকা দিত তারপরেও আমি নিতাম না। কেন তুমি টাকা নিবে না? কারণ আল্লাহর রাসূল আমার জন্য দোয়া করেছে, আবু বকর টাকার বিনিময় গোলাম আজাদ করবে। কারো থেকে সাহায্য নিয়ে আবু বকর গোলাম কিনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে গোলাম কিনবো তো কিনবোই, আবার কিনবোটা আমি আবু বকর আমার টাকাই কিনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তুমি কেন, পরিচিত উমারও যদি দেয় আমি নেবো না। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর যখন এই কথা বলল, ওই আগন্তুক অপরিচিত ব্যক্তি বলছে, আবু বকর তোমাকে টাকা আমি এমনি দেবো না। কেন দেবে? বলছে আবু বকর আমার একজন মালিক আছে। ওই অপরিচিত ব্যক্তি বলছে, আবু বকর আমার একজন মালিক আছে, আমার সেই মালিকের খুব ইচ্ছে তোমার মাথার টুপিটা কিনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আগন্তুক ব্যক্তির মালিক কে পরে শুনলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। কার পছন্দ হচ্ছে? হযরতে আবু বকরের টুপিটা। ওই আগন্তুক ব্যক্তি বলছে তুমি যদি টুপিটা দাও আমি 500 দিরহাম দেবো। আবু বকর টুপিটা খুলে ব্যক্তির হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 দিরহাম নিয়ে ছুটছে। আবু বকর জানে না ওই ব্যক্তি কে ছিল। 500 দিরহাম টুপির বিনিময়, এখন টাকা আবু বকরের। আবু বকর উমাইয়ার বাড়ির দরজা। আল্লাহ নবী সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উমাইয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। এ উমাইয়া বেরিয়ে এসো, 500 দিরহাম নিয়ে নাও, গোলামটা আমাকে দিয়ে দাও। উমাইয়ার মাথায় শয়তান এমন ভাবে পিচ্ছা ফিরে দিল, ও আবার বাড়ি থেকে বেরিয়ে এসে আবার আবু বকর সিদ্দিককে বলতে লাগলো, ও ভাই আবু বকর আমার দামটা বলা একটু ভুল হয়েছে, আমি তখন বুঝে উঠতে পারিনি, আমি এই গোলামটা 500 দিরহামে দিতে পারবো না। হযরতে আবু বকরের মনটা খারাপ, কত বলে দিতে পারবে? হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথা বলল, আবার এই বেঈমান উমাইয়া আস্তে আস্তে বলতে লাগলো, হে আবু বকর তুমি 500 দিরহাম নয়, বরং তুমি যদি 1000 দিরহাম দিতে পারো আমি গোলাম তোমাকে দিয়ে দেব। নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আবার বলে দিল, উমাইয়া দাঁড়িয়ে যাও, আবার একটুখানি অপেক্ষা করো, আমি আবু বকর সিদ্দিক তোমাকে 1000 দিরহাম দিয়ে আশিকে রাসূলটাকে, নবীর গোলামটাকে তোমার কাছ থেকে কিনে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আবার রাস্তায় বেরিয়ে গেলেন। শর্টে বলছি অনেক বড় ওয়াকিয়া, হুজুর এসে গেছে। শর্টে বলছে একদম সংক্ষেপে সারমর্ম বুঝাচ্ছে। আবু বকর আবার বেরিলো, আবার একজন আগন্তুক ব্যক্তি চলে এলো। আবু বকরকে বলছে 500 দিরহাম দেবো, নেবে? আবু বকর বলছে না। বলছে তোমার এমনি দেবো না। কেন দেবে? বলছে গায়ের জুব্বা যদি দাও আমার মালিকের খুব পছন্দ তোমার জুব্বাটার, জুব্বার বিনিময় 500 দিরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গায়ের জুব্বাটা সঙ্গে সঙ্গে খুলে 500 দিরহাম নিয়ে 500 500 1000 আবার উমাইয়ার দরওয়াজায় হাজির। উমাইয়া আর কথা বাড়িও না, 500 দিরহাম নিয়ে নাও। সঙ্গে সঙ্গে উমাইয়া 1000 নিল আর ওই গোলামটাকে ছেড়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে বসে আবু বকর যখন এই কথা বলছে, আর রাসূলুল্লাহ আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি এসে, আমি আবু বকর আমাকে 500 500 1000 দিরহাম দিল, একবার মাথার টুপিটা আমার মাথার তাজটা কিনে নিয়ে গেল। এ রাসূলুল্লাহ শুধু তাই নয়, ওই আগন্তুক ব্যক্তি বলেছে, হে আবু বকর আমার যে মালিক, আমার মালিকের খুব পছন্দ হয়েছে তোমার টুপিটা। ইয়া রাসূলুল্লাহ আমার মাথার খাজুরের পাতার ওই ছেঁড়া টুপিটা 500 দিরহামে বেচে দিলাম, তার মালিক
মালিকের পছন্দ তাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে একটা জুব্বা ছিল, দ্বিতীয়বার আসার পরে 36টা তালি দেওয়া আমার গায়ের ওই জুব্বাটা, ওই আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আমাকে বলে, জুব্বা যদি তুমি দাও আমার মালিকের পছন্দ, তার বিনিময় 500 দিরহাম দেব। আমি এই 500 হাজার দিরহামে আমার জুব্বা, আমার টুপি দিয়ে দিলাম। আল্লাহর নবী মিসকে ঘেঁষে বলেছিল, হে আবু বকর, হে আবু বকর, ওই যে অপরিচিত ব্যক্তি এসেছিল, আগন্তুক ব্যক্তি এসেছিল, তোমার ছেঁড়া টুপিটা কিনে নিয়ে গেছে, তোমার গায়ের জুব্বাটা কিনে নিয়ে গেছে। পৃথিবীর কোনো মালিক নয়, পৃথিবীর কোনো বাদশা নয়, মালিকের মালিক, রাজাদি রাজ, প্রভুদের প্রভু, লা শরীকা আল্লাহ, অহেদ যার কোনো শরীক নাই, আমার আল্লাহ স্বয়ং নিজে তোমার মাথার ছেঁড়া টুপি আর গায়ের তালি দেওয়া জামাটা নিজে কিনে নিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, ওই যে অপরিচিত ব্যক্তি, ও দুনিয়ার সাধারণ মানুষ নয়, আল্লাহর বড় ফারিস্তা জিবরাইল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের এই ছেঁড়া টুপিটা পছন্দ হলো, আল্লাহ পাকের কাছে এত প্রিয় কিসের বিনিময়? এই তালি দেওয়া 36 খানা খাজুরের পাতায় সেলাই করা এই যে ছেঁড়া জুব্বাটা আমার আল্লাহর কাছে প্রিয় হলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আবু বকরের কোন ইবাদতের বিনিময়? আল্লাহর রাসূল ওই সময় বলেছিল, আবু বকর, এটা তোমার রাতের তাহাজ্জুদ নয়, এটা তোমার রাতের জেগে জেগে ইবাদত নয়, এটা বরং কেবল মাত্র ছিল আমি নবীর ভালোবাসার গোলাম, ওই হাবশী বিলালকে আজাদ করবে, এটা আমার আল্লাহ পছন্দ করে নিয়েছে। এই জন্য আমার আল্লাহর সাহায্যে যে আগিয়ে এসেছে, আমার আল্লাহ তার সবকিছু পছন্দ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আবু বকর, তোমার ওই ছেঁড়া জুব্বা আর তোমার ওই মাথার টুপিটা আমার আল্লাহ নিয়ে আমার আল্লাহ পাকের আরশে আজিমের নিচেই ঝুলিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শান বলে! আতর মেখে একদম ফেস ওয়াশ মেরে চকলেট পারা জামা পরে সোনার বোতাম লাগিয়ে চাচা যদি নামাজ পড়ো হাড়োয়ায় বসে, পৃথিবীর কোন কুত্তা তোমার গায়ে মুদবে কি জানি না, তুমি এমন মাল তৈরি হয়েছে। আবার তুমি দাবি করো মুসলমান। কথা বুঝলেন? ব্যবহার, আখলাক, চরিত্র এত খারাপ, পৃথিবীর নিরীহ জানোয়ার পশুগুলো যদি আমাদের ব্যাপারে জানতো, তারা যদি অবগত হতো, নিকৃষ্ট পশুগুলো আমাদের মুখের দিকে তাকাতো না। এত বড় বড় খারাপ কাজ, গালি, নাপাক কাজ করে আমরা বসে আছি। আবার আমরা বলি সেই নবীকে ভালোবাসি, সেই সাহাবাদের অনুসরণ করি। কত সহজ! হযরতে বেলালের ভালোবাসা, আবু বকর সিদ্দিকের ভালোবাসা আর আমার আপনার ভালোবাসা এক। 300 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে, 300 কোটি। শুধু ভারতবর্ষে 30 কোটির উপরে মুসলমান, 30 কোটির উপরে। এই 30 কোটি মুসলমান থাকার পরেও ওই ইউপিতে, যুগীর রাজ্যে